আমার ভাইরে আর মামুন ভাইরে আপনারা ছাইড়ে দেন, দয়া করেন, আমি হাত জোর করছি। মঙ্গলবার রাত 1টা বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এই হৃদয় বিদারক দৃশ্য। কান্নাজড়িত কণ্ঠে হাত জোর করে প্রাণ হারানো সন্তানের মরদেহ ফেরত চাইছেন মা। আপনাদের কাছে পাই, আমি ভিক্ষা চাইতেছি, আমি ক্ষমা চাই। ঘটনার সূত্রপাত সন্ধ্যা 6:30টায়। 7 দিন আগে জন্ম নেয়া সন্তান অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় শিশুটির। চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করলে তাদের উপর চড়াও হন মেডিকেল কলেজটির বেশ কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ ওঠে বেধড়ক মারধরের। সে এসে দেখছে বাবুকে, তারপর বাবুকে দেখে পরে আমাদের ওগুলো দেখছে, কইছে কি একটু জন্ডিস টিস করাই। তো আচ্ছা স্যার, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। এখান থেকে কিছু নার্স বেরিয়ে যাইতেছিল ওই ভিতর থেকে, শিশু বিভাগ থেকে। তারপর তাদের বলছে যে আপনারা কোথায় যাইয়েন, কেউ যাইয়েন না। অভিযোগ ওঠে ভুক্তভোগীদের মারধর করে দোতলা থেকে নেওয়া হয় নিচতলায়। এরপর আটকে রাখা হয় একটি কক্ষে। এমনকি নবজাতকের লাশ আটকে রাখারও অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। যে উপর থেকে ঝামেলা হইতেছে, নিচে নামতে মারামারি চলতেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা বলছেন আগে হামলা চালিয়েছেন রোগীর স্বজনরা। আমরা যে ক্লাস করে বের হয়েছি তখনই তারা হচ্ছে আমাদের, মানে যে পেশেন্ট তার বাবা, সে হচ্ছে আমাদের যে মেয়ে ব্যাচমেট আছে ফিমেল, তাদের উপর যায় উনি হায়দার মতো আক্রমণ শুরু করছে। জিজ্ঞেস করতেছিলাম যে কেন আপনি এরকম বিহেভ করলেন। একটা এখানে ফিমেল ডক্টর হোক বা যেই হোক এটা ম্যাটার না, উনি একজন মেয়ের গায়ে হাত দিচ্ছে, ছেলে হই, তো আমরা ওই হিসেবে জিজ্ঞেস করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন হাসপাতালের পরিচালক। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। আশ্বাস দেন ঘটনা খতিয়ে দেখার। দুই পক্ষ তো মারামারির মতো সিচুয়েশন ছিল, তো এখান থেকে এক পক্ষকে আমরা আমাদের কাছে নিয়ে আসছি যাতে পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। সুনির্দিষ্ট অভিযোগ যাদের পক্ষ থেকে পাবো আমরা সেই অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি যা করা করছে, আমরা যা করা করেছি এটা দেখবো, আমরা সবই ব্যবস্থা করবো, এটা সময় আসলে দেখা যাবে সব। দীর্ঘ 7 ঘন্টা ভোগান্তির পর অবশেষে মুচলেকা দিয়ে নবজাতকের মরদেহ আর 2 স্বজনকে নিয়ে হাসপাতাল ছাড়ে ভুক্তভোগী পরিবারটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।